আসসালামু আলাইকুম। এই যেটি কামিজ কাটা হচ্ছে 42 ইঞ্চি লম্বা। তো প্রথমে মাপটা নিয়ে নিতেছি উপর থেকে নিচ থেকে 19 ইঞ্চি। এর ভিতরে 3টা ভাগ হবে, প্রথমে মলার মাপ, তারপরে বডির মাপ, তারপরে নিচেটা চিরার মাপ। উপরেটা কান্দির মাপ, এখন বডির মাপ, এখন পেটের মাপ, এখন নিচে চিরার মাপটা নিতেছি। এখন হচ্ছে নিচে যে মাপটা এটা নিলেও চলে, নয়তো শেপ কাট দিয়ে মার্ক করে দিলেই হয়। সুন্দর করে রাউন্ড করে এরপর মিট করে শেপ কাটা উল্টিয়ে সোজা বা একদম দিয়ে দিলেই চলে যাবে। এখন মাপ শেষ, এখন হচ্ছে কাটিংয়ের পালা। জামাটা নিচে সেলাইয়ের কাপড়টা রেখে সুন্দর করে কেটে নিতে হবে। মালা কেটে নেওয়া হচ্ছে, তবে কান্ডি কাটার সময় গলা সাইড থেকে হাতের দিকে 1/2 ইঞ্চি ডাল দিলে সুন্দর হয়। সুন্দর করে রাউন্ড করে শেপ করে কেটে নিতে হবে প্রথমে। সুন্দর করে সোজা করে একাতে আনতে না হয়, তাহলে কিন্তু সেলাইতে ডিস্টার্ব হবে। এরপর 2টা সাকান দিয়ে দিলেই হবে, কিন্তু 3টা সাকান দিয়ে দিলাম, সেলাইয়ের ক্ষেত্রে সহজ হবে আমাদের। আমাদের কামিজ কাটা শেষ, এখন আমাদের হাতা কাটতে হবে। সুন্দর কামিজটা কেটে নিলাম। দেখো আমাদের হাতা কাটার সময় যে হাতা হবে 16 ইঞ্চ লম্বা, হাতার মুখ 6, সুন্দর করে মাপটা নিয়ে রাউন্ড করে কেটে দিতে হবে। শেপ কাট দিয়ে এটা মার্ক করে নিলাম যাতে ব্যাকাতে রানটা না হয়। এখন আমাদের প্যান্ট কাটিং পায়জামা, নিচের মুখটা নিতে হবে আমাদের লম্বা লম্বাটা শর্ট, সেই জন্য আমরা পায়ে জয়েন্ট দিয়ে দিব। প্যান্ট কাটিংয়ে রাবারের মুখটা রেখে দিলাম। এরপর থেকে রাবারের লম্বা হবে এটা 39 ইঞ্চি, লম্বা আছে লাগবে 42 ইঞ্চি। তো আমরা বডির মাপটা নিয়ে 3টা মাপ নিতে হয়, লম্বা, হায়ের মাপ এবং পায়ের মাপ। যেহেতু এটা প্যান্ট কাটিং, হায়ের মাপটা নিতে হবে, প্লাজো নেওয়ার প্রয়োজন পড়ে না। এখন হাইটের মাপটা সুন্দর করে মার্ক করে সুন্দর করে শেপ তুলে দিতে হবে, যাতে কাটিংটা সুন্দর হয় আমাদের। সুন্দর করে সুন্দর করে কেটে নিতে হবে। এখন আমাদের পায়ের পট্টিটা, যেহেতু আমাদের কাপড় শর্ট আছে সেজন্য পট্টি কাটতে হবে পায়ের জন্য। আর এটা বলে এখানে প্যান্ট কাটিং পায়জামা, যদি প্যান্ট কাটিং না হতো তাহলে কোমরের দিকে জোড়া দিতে হতো। যেহেতু প্যান্ট কাটিং, তাই পায়ের জোড়া দিলে একটু সুন্দর দেখা যাবে। বাস আমাদের পায়জামা কামিজ কাটা শেষ। আল্লাহ হাফেজ।